মুসলিমদের আসসালামু আলাইকুম, হিন্দুদের আদাব এবং অন্যান্যদের জন্য সম্মান ও ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আজকের ভিডিওর টপিক হলো বঙ্গবন্ধু টানেল। আপনি জেনে অবাক হবেন যে বাংলাদেশে এই প্রথম নির্মিত হচ্ছে আন্ডার ওয়াটার রোডওয়ে, যার নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, যা বন্দর নগরীর চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে যাবে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা নেভাল একাডেমির পাশ থেকে শুরু হয়ে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দক্ষিণ পাড়ের আনোয়ারা এলাকাকে যুক্ত করবে এই টানেল। এই টানেল চালু হয়ে গেলে কক্সবাজারের সাথে ঢাকার দূরত্ব কমে যাবে 50 কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে দূরত্ব কমে যাবে 15 কিলোমিটার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের যান চলাচল শুরু হলে ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামগামী যানবাহনগুলোর আর নগরে ঢুকতে হবে না। টানেলটি ঘিরে চীনের সাংহাই সিটির আদল চট্টগ্রাম শহর ওয়ান সিটি টু টাউন মডেলে রূপ পাবে বলে সবাই ধারণা করছে। টানেলটির কার্যক্রম যেভাবে শুরু হয়: 2014 সাল টানেল সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। 2016 সালের 14 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর 3 বছর পর 2019 সালের 24 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বঙ্গবন্ধু টানেলটির বৈশিষ্ট্য: 2 টিপ বিশিষ্ট টানেলটির মোট দৈর্ঘ্য 9.39 কিলোমিটার, যার ভিতরে মূল টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। টিউব দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 2.45 কিলোমিটার এবং ব্যাস 10.80 মিটার। প্রতিটি টিউব 2 লেন বিশিষ্ট। টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে 5.35 কিলোমিটার আপ্রাচ্য সড়ক এবং 727 মিটার ওভারব্রিজ রয়েছে। কর্ণফুলী নদীর তলদেশে গড়ে 60 থেকে 100 ফুট গভীরে তৈরি করা হয়েছে এই টানেলের সুড়ঙ্গ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে থাকছে বিদ্যুৎ সঞ্চালনের জন্য জেনারেটর, বাতাস ও অক্সিজেন পরিবহন প্রযুক্তি, ডেকোরেটিভ ওয়াল, ফায়ার ওয়াল, ওপেন কাট এরিয়া, ছাউনি, কেবল লাইন এবং যান চলাচলের জন্য লাইটিং। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটির ব্যবস্থাপনা: চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সিসিসি এই টানেল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। টানেল নির্মাণ সম্পূর্ণ হলে এর রক্ষণাবেক্ষণ ও টুল আদায়ের কাজও করবে চায়না ভিত্তিক কোম্পানি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে 10,374 কোটি টাকা। টানেল সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি নির্মিত হলে এর ভিতর দিয়ে দিনে 17,000 যান পারাপার হতে পারবে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। টানেলটির প্রথম টিউব 2022 সালের অক্টোবর মাসের শেষের দিকে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে দ্বিতীয় টিউবটি খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু বিশ্ববাজারে ডলারের দাম বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু টানেলের নির্মাণে খরচ বাড়বে এবং নির্মাণ কাজ আরও কয়েক মাস বাড়বে, তাই টানেলটি যথাসময়ে খুলে দেওয়া সম্ভব হচ্ছে না। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও সম্পর্কে বঙ্গবন্ধু টানেল সম্পর্কে আপনার অনুভূতি কি? অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আবার আপনাদের সামনে অন্য আরেকটি ভিডিও নিয়ে ফিরে আসব, তাই আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখুন, যাতে আমাদের কোনো ভিডিও মিস না হয়। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।